হ্যালো এভরিওয়ান। আহ, আমি সিয়াম। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও নিয়ে গত 3 বছর ধরে কাজ কাজ করছি। এর মধ্যে আমি অনেকগুলো এজেন্সি এবং অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আহ, দেশি বিদেশি এবং বিভিন্ন টাইপের ছোট বড় অনেক ধরনের প্রজেক্ট আমার এই পর্যন্ত করা হয়ে গিয়েছে। তো আমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে আসলে এই এআই রেভলিউশনের যুগে কি আসলে এসইওটা আদৌ সাস্টেন করবে কিনা এবং এটাতে একটা কেরিয়ার গঠন করা পসিবল কিনা। তো এই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাস করার চেষ্টা করব। আসলে কি এসইও নিয়ে একটা প্রপার ক্যারিয়ার গঠন করা পসিবল কিনা এবং এসইও আসলে ভবিষ্যৎটা কি। তো আমি শুরু করছি আগে নিজেকে দিয়ে। কারণ আপনারা যার থেকে জানবেন তার পরিচয়টা আগে জানা উচিত ভালোভাবে। তো আমি গত ৩ বছর ধরে অ্যাক্টিভলি এসইও নিয়ে কাজ করছি এবং এই ইন্ডাস্ট্রিতে আমি অনেক বেশি অ্যাক্টিভ এবং আমার যত রিসার্চ এবং আমার যত কাজ আছে সবকিছুই এসইও এর উপরে। এবং এই পর্যন্ত আমার অনেকের সাথে এসইও নিয়ে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে। তো এইজন্য হচ্ছে আজকে আমি চলে আসলাম আপনাদেরকে এই বিষয়টাকে জানানোর জন্য। তাই আসলে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে এসইও জিনিসটা কি। তাই না? যে এসইও আসলে কি? এসইওটা আসলে কেন মানুষ বলতেছে এসইওটা আসলে এআই এর জন্য চলে যাবে কিনা? তো এসইও হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা যদি বলি এটার ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। তাই না? তো এই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনটাকে আসলে সাস্টেইন করবে কিনা? যে এটা যদি আমি শুদ্ধ বাংলায় বলি যে আসলে আমরা একটা ওয়েবসাইট কিংবা একটা আ যখন একটা সাইটকে যখন আমরা এমনভাবে অপটিমাইজ করি যেন একটা সার্চ ইঞ্জিনে যখন ওই সাইটের সার্ভিস কিংবা প্রোডাক্ট নিয়ে সার্চ করা হয় যেন ওই সাইটটা আগে আসে। সাপোজ আপনার একটা প্রোডাক্ট বেসড বা একটা সার্ভিস বেসড কোনো বিজনেস আছে এবং একটা ওয়েবসাইট আছে। তো আমরা আপাতত একটা ওয়েবসাইট নিয়ে এক্সাম্পল দিই। তো ওয়েবসাইটটা কেউ যদি ওয়েবসাইটের কোনো একটা প্রোডাক্ট কিংবা ওই সার্ভিস থেকে সার্চ দেয়, তখন আপনার পেজটা যেন আগে আসে বা আপনার ওয়েবসাইটটা যেন আগে আসে আমরা ওইটার কাজটাই হচ্ছে এসইও। তো এখন মানুষ এসইও নিয়ে কথা বলতেছে কারণ মানুষ ভাবতেছে যে এআই তো এখন হচ্ছে চ্যাটজিপিটি কে কোশ্চেন করলে হচ্ছে সে আনসার দিয়ে দিচ্ছে এবং জেমিনি কে কোশ্চেন করলে সে আনসার দিয়ে দিচ্ছে, কোপাইলট কে কোশ্চেন করলে সে আনসার দিয়ে দিচ্ছে। ইভেন গুগল নিজেও তার সার্চ ইঞ্জিনে এআই কে ইন্টিগ্রেট করছে। সে অলরেডি হচ্ছে তার হোম পেজের যে ওভারভিউ সেখানে কোনো কিছু নিয়ে সার্চ করলে সে এআই এর একটা ওভারভিউ দিচ্ছে এবং তার নেক্সট হচ্ছে এমন একটা জিনিস লঞ্চ করতেছে যেটা হচ্ছে এআই মোড, যেখানে আপনি সার্চ করবেন এবং এআই ডিরেক্টলি আনসার দিবে, সেটা শুধু এআই আনসার দিবে। তো এই জিনিসটা থাকার পরেও মানুষ আসলে কি সার্চ ইঞ্জিন একাডেমি সাস্টেইন করবে কিনা এটা আমাদের সবার মধ্যে একটা কনফিউশন। সার্চ ইঞ্জিন এমন একটা জিনিস যেখানে হচ্ছে মানুষ শুধু কোনো কিছু জানতে চায় না। সেখানে মানুষ অনেক কিছু খুঁজতেও যায়, তাই না? আ জিনিসটা একটু সিমিলার হয়ে গেল। তারপর যদি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আমরা হচ্ছে আগে গুগলে আ যাইতাম হচ্ছে কোনো কিছু জানার জন্য। আ লাইক হচ্ছে আ ই আমরা যদি এখন বলি যে হচ্ছে এই মাইক্রোফোনটার প্রাইস জানার জন্য চাইতাম আমরা হচ্ছে মাইক্রোফোনটা ভালো হবে কি না, which one is better, which one is bad, এসব কোশ্চেনের জন্য যাইতাম। আমরা হচ্ছে কোনো কিছু নিয়ে জানতে হলে, কোনো জায়গা নিয়ে, কোনো লোকেশন নিয়ে জানতে হলে আমরা গুগলে যাইতাম। তো এখন হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে এআই অটোমেট করে দিয়েছে। এআই কে আমরা জিজ্ঞেস করি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা এখনো কি কোনো প্রোডাক্ট সার্চ করার জন্য যাই, ডেফিনিটলি যাই। বাট এখন এই প্রোডাক্ট পেজটার জিনিসটা হচ্ছে রিপ্লেস করে দিচ্ছে আম Amazon, দারাজ, এসব বড়, বড় ই-কমার্স প্ল্যাটফর্ম গুলা। আম তো আসলে এখন মানুষ কেন যাবে আ গুগলে কিংবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে? মানুষ যাবে সার্চ ইঞ্জিনে কারণ হচ্ছে এখনো লোকাল এসইও এর একটা অনেক ডিমান্ড রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো লোকাল কোনো কিছু সার্চ দিই, সাপোজ আমরা যদি এখন বলি যে আমরা একটা প্লাম্বার খুঁজতেছি বা আমরা একটা ইলেকট্রিশিয়ান খুঁজতেছি কিংবা আমরা যদি বলি আমাদের আশেপাশে কোথাও একটা ইলেকট্রিক্যাল শপ আছে কিনা এটা খুঁজতেছি, তখন আমরা অবশ্যই গুগলে কিংবা গুগল ম্যাপে যাই। তো ওই জায়গাটার ক্ষেত্রে এখনো এসইওটা অনেক বেশি কাজ করে এবং ওই ইন্ডাস্ট্রিটা এখনো গ্রোইং এবং ওই ইন্ডাস্ট্রিটা এখনো অনেক বেশি গ্রো করতেছে দিন, দিন। তো আমরা যখন বলি যে আসলে এসইও কে চলে যাচ্ছে কিনা, আসলে এসইও চলে যাচ্ছে না। এসইও টা আরো বেশি রিফাইন হচ্ছে, আরো বেশি চেঞ্জ হচ্ছে, আরো বেশি আ হার্ড হচ্ছে অবভিয়াসলি। বাট এই জিনিসটাকে আমাদেরকে এই চ্যালেঞ্জ গুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এসইও টা আগে মানুষ যে জিনিসগুলো সার্চ করতো গুগলে কিংবা বিভিন্ন সেটা হচ্ছে এখন মানুষ আ ChatGPT কিংবা Gemini এর মতো বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আস্ক করে। কিন্তু এখনো মানুষ হচ্ছে কোনো লোকাল কোনো কিছু সার্চ করতে গেলে এখনো Google কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে থাকে। আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন জিনিসটা কি আদৌ এমন একটা জিনিস যে শুধু Google এ সার্চ করবে আর আমরা ওখানে আমাদের পেজটাকে শো করব? নো, নাথিং লাইক দ্যাট। আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এমন একটা জিনিস, আমরা যদি চিন্তা করি একটু ব্রডলি, যে আমরা YouTube এ একটা সার্চ ইঞ্জিন আছে। আমরা যখন YouTube এর উপরে দেখি একটা সার্চ বার, ওখানে আমরা সার্চ করলে ওখানে আমাদের অনেক কিছু দেখায়। আমরা হচ্ছে ওখানে অনেক কিছু সার্চ করতে পারি। ওটাও একটা সার্চ ইঞ্জিন। আমরা যদি Facebook এ একটা সার্চ ইঞ্জিন আছে এবং
প্রত্যেকটা জায়গায় একটা করে সার্চ ইঞ্জিন আছে। আমরা প্রত্যেকটা বড়, বড় প্ল্যাটফর্ম দেখলে বলতে পারব। আমরা যদি চিন্তা করি যে আমরা কিন্তু ওই যে YouTube এর সার্চ ইঞ্জিনটা আছে ওটাকেও অপটিমাইজ করতে পারি যেন একটা YouTube ভিডিও যেটা হচ্ছে অনেক হয়তো আমরা দেখতে পারতেছি না বা কোনো ক্রিয়েটর একটা ভিডিও আপলোড দিল সেটা হচ্ছে আমরা এমনভাবে এসইও করব যে সেটা যেন হচ্ছে YouTube এর সার্চ অ্যালগরিদমে সবচেয়ে আগে থাকে। এমন ইভেন ইভেন সেম হইতে পারে Facebook এর অ্যালগরিদমে যেন সবচেয়ে আগে থাকতে পারে। তো সার্চ ইঞ্জিনটা হয়ে গেছে এরকম। এবং আমরা যদি এখন আরেকটা জিনিস দেখি যে Google সরি ChatGPT কিংবা Gemini এর মতো যে এআই চ্যাটবট গুলো আছে সেগুলোতে হচ্ছে এখন সার্চ ইন্টিগ্রেট করা হচ্ছে যে তাকে যদি আপনি কোনো কিছু জিজ্ঞেস করেন সে Google কিংবা বিভিন্ন Bing এর মতো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সার্চ কোয়েরি দিয়ে সার্চ করে দেন ওখান থেকে ইনফরমেশন গুলো দিচ্ছে। তো এখন এআই সার্চ অপটিমাইজেশন জিনিসটা কিন্তু একটা আ থিঙ্ক হয়ে যাচ্ছে এসইও এর মধ্যে। আমরা নিজেদের ওয়েবসাইটটাকে এরকমভাবে বিল্ড করতে পারি যেখানে আমাদের যখন এআই কে মানুষ জিজ্ঞেস করবে সেটা এআই আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে দিবে সেই ইনফরমেশনটা এবং সে কিন্তু সোর্স মেনশন করে দেয়। তো সেখানেও আমাদের একটা আ চলে আসবে। তো ওভারঅল জিনিসটা যদি আমি চিন্তা করি যে এসইও আসলে শেষ হচ্ছে না। এসইও ইন্ডাস্ট্রি আসলে কোনভাবেই গায়েব হয়ে যাবে না হুট করে। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা দিন, দিন চ্যালেঞ্জিং হচ্ছে এবং এই ইন্ডাস্ট্রিতে এখনো অনেক বেশি ডিমান্ড রয়েছে। বিশেষ করে লোকাল এসইও সাইটটাতে। তো যারা এখনো চিন্তা করতেছেন যে আসলে এসইও শুরু করবেন, বেস্ট অফ লাক। স্টার্ট টুডে। থ্যাংক ইউ।